অবশেষে টাইগার মুরগির বাচ্চা ফুটলো। আমি 3 দিন বাড়িতে ছিলাম না, তো এসে দেখি যে বাচ্চা ফুটে গেছে। আমি একটু আগে আসলাম ফ্রেশ হয়ে, চেক করতে এসে দেখি যে বাচ্চা ফুটে গেছে। তো আমি এখন দেখব যে কয়টা বাচ্চা ফুটছে। ডিমগুলো এখনো ফোটেনি। এই যে এখানে একটা সাদা বাচ্চা ফুটছে। বাচ্চাটা মোটামুটি ঝরঝরা হয়ে গেছে, দেখেন। আর একটু ঝরঝরা হোক, আমি পরে সরিয়ে ফেলবো। আরও কয়টা ফুটছে জানি না, দেখি এখন একটা একটা করে চেক করব। তো আমার মুরগিগুলো কুচো হচ্ছে না, শুধু ডিমই পাড়াচ্ছে। তো আমি টাইগার মুরগির ডিম কিনে এনে 12টা ডিম এনেছিলাম, একটা একটা করে প্রত্যেকটা কবুতরের নিচে দিয়েছিলাম। তো সেই ডিমগুলো আজকে যে বের হচ্ছে, এটা ফুটছে। তো একা একাই বের হয়ে যাবে। যদি সমস্যা হয় তাহলে আমি অবশ্যই খুঁটে দেব, কারণ নির্দিষ্ট টাইম পার হয়ে গেলে যদি বের হতে না পারে তাহলে বাচ্চাটা ডিমের ভিতরে মারা যাবে। যেহেতু মুরগি তাপমাত্রা বেশি আর কবুতরের তাপমাত্রা কম পাবে, যেহেতু কবুতর ছোট, কবুতরের ডিমগুলো রয়েছে, এগুলো আমি সরাইনি। যদি ডিম ছোট ছোট হতো তাহলে কবুতরের ডিম সরিয়ে ফেলে মুরগির দুটো দুটো করে ডিম দিয়ে ফেলে। এই যে এখানে সুন্দর কালো কুচকুচে একটা বাচ্চা হয়েছে, নাদুস নাদুস, কি সুন্দর মোটা মোটা। নামেও টাইগার, হয়েছেও টাইগার, বড় বড় বাচ্চা এখানে ফোটেনি। তো বাচ্চাগুলো ঝরঝরো হয়ে গেলে সরিয়ে ফেলতে হবে। এই যে এখানে ফুটছে। যেহেতু টাইগার মুরগির ডিম মুরগি দেখে আমি কিনে এনেছিলাম, তো নিশ্চিন্ত হলাম যে এগুলো টাইগার মুরগির বাচ্চা। আমি কিছু বাচ্চা কিনেছিলাম, বলেছে টাইগার মুরগির বাচ্চা, তো বাচ্চার গ্রোথ হিসেবে মনে হয় না সেগুলো টাইগার মুরগি, কারণ 20 দিন হয়ে গেল বাচ্চা অতটা গ্রোথ নেই। আর বাচ্চাগুলো যখন কিনেছিলাম তখন বাচ্চাগুলো এতটা মোটা মোটা ছিল না, সেগুলো আরও চিকন চিকন ছিল, দেশি মুরগির বাচ্চার মতো। তো এই ডিমগুলো এখনও ফোটেনি। 3টা বাচ্চা বের হয়েছে, 4টা বাচ্চা বের হয়েছে। তো এই যে এখন বাচ্চাগুলো আমি সরিয়ে ফেলবো। বাচ্চাগুলো এখন ঝরঝর হয়ে গেছে। দেখি এখন এই যে এই ডিম থেকে এখনও বের হয়নি, এই বাচ্চাটা ডিম থেকে বের হলে, ঝরঝরা হলে এটা সরিয়ে ফেলবো। আর যেসব বাচ্চাগুলো ঝরঝরা হয়ে গেছে সেগুলো আমি এক এক করে সব কবুতরের কাছ থেকে সরিয়ে নিচ্ছি, নিয়ে এগুলো আমি এখন আলাদা করে এদেরকে খেতে দেবো, ব্রুডিং করব। তো আমি 12টা ডিম দিয়েছিলাম, একটা ডিম বাবা বের হয়েছিল, সেই ডিমটা ভেজে খেয়ে নিছি। আর এখন 4টা ডিম, 3টে ডিম নষ্ট বের হয়েছে, মানে 2টা ডিম আর কি বাচ্চা হয়ে আর কি মারা গেছে, ভিতরে গ্রোথ হয়নি, হয়তো তাপ পায়নি। এই যে এইসব বাচ্চার সাথে আমি ওই বাচ্চাগুলো রেখে দিছি। আর এই যে এইগুলো টাইগার মুরগির বাচ্চা বলে দিয়েছে, এখন জানি না এগুলো টাইগার হবে কি না।